ঢাকা শিশু হাসপাতালে আগুন লেগে কার্ডিয়াক ইউনিটের ৭টি আইসিইউ বেড পুড়ে গেছে। তবে ভর্তি থাকা কোনো শিশু রোগীর ক্ষতি হয়নি। তাদের হৃদরোগ হাসপাতালে সরিয়ে নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। ফায়ার সার্ভিসের কর্মীরা বলছেন, এসি বিস্ফোরণ থেকে আগুন লাগতে পারে। ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। আরও জানাচ্ছেন রাকিব হোসেন। ৮তলা ভবন থেকে আগুন আর ধোঁয়া ছড়িয়ে পড়েছে পুরো এলাকায়। ঢাকা শিশু হাসপাতালের এই দৃশ্য দেখে আতঙ্কে সেখানকার লোকজন এদিক ওদিক ছুটছেন। ভর্তি থাকা শিশু রোগীদের সরিয়ে নেওয়া হচ্ছে। ঢাকা শিশু হাসপাতালে শুক্রবার দুপুরে আগুন লাগার পরের দৃশ্য এমন। আতঙ্ক ছড়িয়ে পড়ে রোগীদের স্বজন ও পরিবারেও। যা দেখি যে আগুন জ্বলতেছে এসির এক সাইডে, তখন আমি কার্বনের সিগারেট যে পাউডারটা আছে ওটা ধরে পুশ করার সঙ্গে সঙ্গে পুরো রুমটাই অন্ধকার হয়েছে। ধোঁয়া উঠতেছিল, সবাই উপর থেকে দৌড়ে দৌড়ে নামতেছিল, চিল্লাচিল্লি করতেছিল। তখন বুঝতে পারতেছিলাম, সবাই বলতেছিল আগুনের কথা। দুপুর 1:47 হাসপাতালের ৫ম তলার কার্ডিয়াক ইউনিটের আইসিইউ রুমে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। সেখানে যোগ দেয় ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট। দমকল কর্মীদের প্রায় ১ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে কার্ডিয়াক ইউনিটের ৭টি আইসিইউ বেড পুড়ে গেছে। এসব বেডে ভর্তি ছিল শিশু রোগীরা। তবে আগুন ছড়িয়ে পড়ার আগেই শিশু রোগীদের অক্সিজেন লাগিয়ে সরিয়ে নেওয়া হয়। খবর পেয়ে হাসপাতালে যান স্বাস্থ্য প্রতিমন্ত্রী। তিনি জানান, রোগীদের হৃদরোগ হাসপাতালে পাঠানো হয়েছে। যেহেতু কার্ডিয়াক আইসিইউ, সেহেতু আমরা এগুলো এনআইসি ভিত্তিতে জাতীয় হৃদরোগে আমরা ট্রান্সফার করেছি এবং সেখানে সব রোগী ভালো আছে। ফায়ার সার্ভিসের কর্মীরা বলছেন, এসি বিস্ফোরণ থেকে আগুন ছড়িয়ে পড়ে কার্ডিয়াক ইউনিটে। ক্ষয়ক্ষতির পরিমাণ তখনও জানাতে পারেননি তারা। এসিটা অনেকটা বাস্ট হয়ে গেছে এরকম, এবং পাশাপাশি ওখানে যা ইকুইপমেন্ট ছিল ওগুলোতে আগুন ছিল। এই ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। কার্ডিয়াক ইউনিটের হেডকে হেড করে আমরা এই তদন্ত কমিটিটা গঠন করেছি এবং ওরা ৩ দিনের ভিতরে আমাদেরকে একটা রিপোর্ট দেবে। রাকিব হোসেন, বৈশাখী সংবাদ, ঢাকা।